নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পছন্দের এক পদ, ডিম কষা। সপ্তাহের কোনো না কোনো একদিন যদি ডিম কষা না হয় তাহলে কিন্তু বাঙালি একেবারে অসম্পূর্ণ। আর বাঙালির কাছে পিকনিক মানেই মেনুতে তো থাকতেই হবে ডিম কষা। তাই চলুন আমরাও আজকে রান্না করে নিই সবার পছন্দের ডিম কষা। সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করার সময় আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। তাতে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং ডিমগুলো ছাড়ানোর সময়ও খোলাগুলো থেকে খুব সুন্দরভাবে ডিমটা বেরিয়ে আসবে। ডিম কষা বানানোর জন্য নিয়েছি সামান্য কয়েকটা উপকরণ, যার মধ্যে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। একটি টমেটোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটি মশলা বানানোর জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, সামান্য কয়েকটু আদা আর একটা গোটা রসুন, সাথে অর্ধেকটা পেঁয়াজ। সমস্ত উপকরণ দিয়ে একটি মশলা বানিয়ে নেব। আর সাথে নিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। এই ধনে আর জিরেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য জিরে। আর পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে। ব্যাস, এই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলবো সুস্বাদু ডিম কষা। ডিমগুলোকে সেদ্ধ করে ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে নুন, হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে একটু সর্ষের তেল দিয়ে ডিমগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব মাখিয়ে রাখা ডিমগুলো। প্রায় সব বাড়িতে কোনো না কোনো মেনু নিয়ে একটা সুন্দর গল্প থাকে। আমাদের বাড়িতে যেমন রয়েছে এই ডিম কষাকে নিয়ে। যখনই দেখতাম কোনো পিকনিক হতো, মেনুতে কিন্তু অবশ্যই ডিম কষা থাকতো। আর ডিমগুলো ভাজার সময় যে ডিমগুলো ভেঙে যেত সেগুলো কিন্তু একমাত্র পেত তারাই যারা একদম লাস্টে খেতে বসতো। এই নিয়ে কিন্তু ছোটরা বেশ রেগে যেত। আমার তো মনে হয় যে কোনো রান্না শুধুমাত্র আমাদের খাওয়ারের জন্য নয়, প্রত্যেক রান্নার সাথে জড়িয়ে রয়েছে আমাদের ছোটবেলার বেশ কিছু না কিছু স্মৃতি। আপনারাও কি আমার সাথে সহমত? তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ডিমগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়ে একটু লালচে লালচে রং ধরে আসলেই ডিমগুলো তুলে নেব। এবারে ডিম ভাজার তেলে দিয়ে দেব ফোড়ন, যার মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে সামান্য সাঁতলে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট ধরে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে ভাজতে থাকবো। এবার আমরা টমেটো কুচি দেওয়ার পর অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে ডিম কষার খুব সুন্দর একটা রং আসবে। দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ। সমস্ত কিছু দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে থাকবে। এবার আমরা বানিয়ে নেব একটা মশলা। মিক্সির মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আদা, রসুন আর 8খানা পেঁয়াজ। সমস্ত উপকরণ দিয়ে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। এবার এই মশলাটা অ্যাড করে দেব ভাজা পেঁয়াজ টমেটোর মধ্যে। মশলাটা দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে থাকবো। যে কোনো রান্নায় মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে থাকে। গ্যাসের আঁচ বেশি থাকলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে রান্নাটা তেতো হয়ে যেতে পারে। এবার আমরা অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ধনে জিরে গুঁড়োর মশলাটা। এই মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে বাকি মশলার সাথে কষিয়ে নিতে হবে।
মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার মিক্সিতে বাকি থেকে যাওয়া যে মশলাটা ছিল তার মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে সেই জলটা দিয়ে দেব মশলার মধ্যে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব একটা গোটা রসুন। এই গোটা রসুনটাই কিন্তু ডিম কষার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। ছোটোবেলা থেকে মাকে দেখতাম কষা মাংস কিংবা ডিম কষা কিংবা সয়াবিন কষার সময় একটা করে গোটা রসুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করতো, আর তাতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যেত। তাই আমিও ডিম কষা কিংবা কষা মাংস আমি সবসময় একটা গোটা রসুন দিই, তাতে রান্নার স্বাদটা কিন্তু সত্যিই দারুণ আসে। রসুনটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও ডিমটার সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেব। ডিমগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, রান্না থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে এসছে। যেহেতু আমি ডিম কষা বানাচ্ছি তাই আমি আর রান্নাতে কোনো জল অ্যাড করছি না। একদম শেষ পর্যায়ে আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ডিমগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাস, আজকের রান্না ঝাল ঝাল ডিম কষা একদম তৈরি পরিবেশনের জন্য। সপ্তাহে যে কোনো একদিন কিংবা কোনো পিকনিকের মেনুতে অতি সহজেই কিন্তু রাখা যেতে পারে এই ঝাল ঝাল ডিম কষা রেসিপি, আর তাতে জমে যাবে কিন্তু আপনাদেরও খাওয়া দাওয়া। গরম গরম ভাত কিংবা পোলাও কিংবা রুটি বা পরোটা যে কোনো পদের সাথেই অতি সহজেই পরিবেশন করতে পারেন এই ঝাল ঝাল ডিম কষা। তো দেরি কিসের, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই ঝাল ঝাল ডিম কষা। আমার আজকের রান্না আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে কোনো ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আবার একটি কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।